Dear student, how are you? I hope you are fine by the grace of Allah. Dear student, now I am going to discuss about close test without clues for first paper. Here we'll have a scene passage. It will reproduce, and from this passage there will be 5 gaps, and you have to fill up with close passages. প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি সিন প্যাসেজ থাকবে, এটাকে রিপ্রোডিউস করে দেওয়া হবে। আর এখান থেকে তোমাদের 5টি শূন্যস্থান থাকবে এবং এই শূন্যস্থান থেকে একটি ক্লোজ প্যাসেজ থেকে তোমাদের কি করতে হবে দেওয়া থাকবে। উত্তরপত্রে শুধুমাত্র তোমরা উত্তর লিখবে, এর বাইরে তোমরা পুরো প্যাসেজটি লিখবে না। এখানে আমি তোমাদের নমুনা দিয়েছি, নমুনা থেকে তোমরা লিখবে। তাহলে আমরা এখন প্যাসেজটা পড়ব। নাও read the following text and fill in the gap with suitable word based on the information of the text. তাহলে এটা একটা প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের, এই প্যাসেজ থেকে অন্য এক জায়গায় তোমাদের রিপ্রোডিউস করা থাকবে। তাহলে to be a good citizen you have to prepare yourself to do good work in society. Well, then how can you prepare yourself? First, you need knowledge. Today's society is knowledge based. Today's society is knowledge based and technology based also. Here you have to know all things. Without having knowledge, a modern science of technology, including ICT and other necessary subjects, you will have difficulty living a good life. The other areas you as a good citizen should have knowledge about our country. That means if you want to become a good citizen, you have to know about our country, its constitutions, that means সংবিধান, geography and people, ভৌগোলিক অবস্থান এবং এদেশের জনগণ সম্পর্কে we have to know very well. Then our state, আমাদের রাষ্ট্র, its executive এবং এটার যে নির্বাহী ক্ষমতা, legislative আইন সংক্রান্ত সকল ক্ষমতা, এগুলোকে জানতে হবে। আওয়ার জুডিশিয়াল সিস্টেম, আমাদের বিচারিক কার্যক্রম সম্পর্কে জানতে হবে। আওয়ার গভর্নমেন্ট, সরকার অ্যান্ড ইটস স্ট্রাকচার এবং তার অবকাঠামো এবং তার কাঠামো সম্পর্কে, গঠন সম্পর্কে জানতে হবে। অ্যান্ড ফাংশনস, এবং সরকারের কার্যপ্রণালী সম্পর্কে আমাদের জানতে হবে। আওয়ার হিস্ট্রি, কালচার, ট্র্যাডিশন, লিটারেচার, মোরাল ভ্যালুস অ্যান্ড রিলিজিয়ন্স, এগুলো সম্পর্কে বেশি বেশি আমাদের ধারণা থাকতে হবে। আবার সোশিও ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড এডুকেশনাল সিস্টেম সম্পর্কে আমাদের ভালো জানতে হবে। সেকেন্ড তোমার যেটা প্রয়োজন জানা, ইউ নিড স্কিলস টু ডু থিংস। নলেজ ইজ নট এনাফ, জ্ঞান আছে কিন্তু জ্ঞানের পাশাপাশি দক্ষতা থাকতে হবে। ইউ মাস্ট বি এবল টু অ্যাপ্লাই ইউর নলেজ, জ্ঞান আছে, এগুলো কী করতে হবে, সাথে প্রয়োগ করার দক্ষতা, প্রয়োগ করার ক্ষমতাও জানতে হবে, প্রয়োগ করতে হবে। টু ডু থিংস প্র্যাকটিক্যালি, এগুলো প্র্যাকটিক্যাল কি জ্ঞান থাকতে হবে। ফাইনালি, নলেজ অ্যান্ড ডুইং থিংস উইল ব্রিং অ্যাবাউট আ চেঞ্জ in your behavior towards others. This behavioral change will show your attitudes towards others. অর্থাৎ এখানে আমাদের জ্ঞান, দক্ষতা এবং সাথে আমাদের যে বিহেভিয়ারাল চেঞ্জ, আচরণিক পরিবর্তন, এগুলো আমাদেরকে জানা করতে হবে আর কি। এখন এই একটা প্যাসেজ থেকে তোমাদের নমুনা আমি 3টি প্রশ্ন করেছি, এখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে কী রকম হতে পারে, আমরা কিভাবে উত্তরটা লিখব। 1 নাম্বার, টুডে উই লিভ ইন নলেজ,
ড্যাশ নলেজ ড্যাশ সোসাইটি। তাহলে নলেজ ড্যাশ সোসাইটি বলতে কি বোঝানো হয়েছে? আমরা এর আগেই প্যাসেজে পড়েছি নলেজ বেসড সোসাইটি। তাহলে এখানে কি লিখতে হবে? বেস কথাটা লিখতে হবে। এখানে লিখতে হবে বেস, শুধু 1 নম্বর লিখলে BASED লিখে নিচে দাগ দিলেও হবে, না দিলেও হবে। তাহলে আমরা 1 নম্বর উত্তর পেয়ে গেছি। দ্য আদার থিং ওয়ান ড্যাশ ইন সোসাইটি ইজ স্কিল। তাহলে আদার থিং যেটা প্রয়োজন হওয়া বা রিকোয়ার হওয়া, তাহলে আমরা বি নাম্বার উত্তর কি লিখব? আদার থিং সেটা নিডস দিতে পারি, নিডস, কারণ এখানে ওয়ান আদার থিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা কি দিয়েছি? নিড বা নিডস দিয়েছি আর কি, বা রিকোয়ার কথাটাও দেবো আর কি। ইট শুড বি অ্যাপ্লাইড ফর ড্যাশ পারপাস, ফর কি ভালো উদ্দেশ্য, তাহলে ফর আমরা এখানে দিতে পারি গুড পারপাস। এখানে কি দেওয়া যেতে পারে? সি নাম্বার উত্তরটা দেওয়া যেতে পারে ফর গুড পারপাস। ফাইনালি নোয়িং অ্যান্ড ডুইং থিংস, ফাইনালি নোয়িং অ্যান্ড ডুইং থিংস কি করতে পারে? ড্যাশ অ্যাবাউট, এখানে আমরা জানি ব্রিং অ্যাবাউট আ চেঞ্জ, তাহলে এখানে কি করব আমরা? ব্রিং, BRING, ব্রিং, যেহেতু এখানে নোয়িং অ্যান্ড ডুইং ব্রিংস নিয়ে আসতে পারে, তাহলে আমরা আমাদের এভাবে ফিল আপ করবো। আ চেঞ্জ ইন আ পার্সোনাল বিহেভিয়ার, দিস ড্যাশ চেঞ্জ বলতেছে দিস আচরণিক পরিবর্তন, হ্যাঁ বিহেভিয়ারিয়াল পরিবর্তন বা চেঞ্জ মেক্স আ ম্যান কে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফিল আদার্স। তাহলে এখানে কি করব আমরা? বিহেভিয়ারিয়াল চেঞ্জ দেবো। ই নাম্বার এভাবে লিখব, বিহেভিয়ারিয়াল। তাহলে 1 2 3 4 5 আমরা এইভাবে উত্তর লিখব। ক্লিয়ার? পরবর্তীটা দেখি আমরা কি লেখা আছে। আচ্ছা, ফর এ ড্যাশ, ফর এ ড্যাশ গুড সিটিজেন, তাহলে এখানে আমরা কি যেতে পারি? 1 নম্বর ফর এ ড্যাশ আমরা এখানে লিখব ফর বিকামিং হতে পারে, তাহলে এ নাম্বার আমরা কি দিতে পারি? বিকামিং, কারণ আমরা জানি ফর অর্থাৎ প্রিপজিশনের পরে সাধারণত আইএনজি দিতে হয়, অথবা ফর বিং দিতে পারি, হতে, ফর বিং হতে, গুড সিটিজেন হতে ওয়ান নিডস একজন এর প্রয়োজন, নলেজ কি দরকার? নিডস NEED নিডস, ওয়ান নিডস একজনের প্রয়োজন, কি প্রয়োজন? তাহলে অ্যাজ আ টুডেজ সোসাইটি, ওয়ান নিডস নলেজ, এখানে কমা অ্যাজ টুডেজ সোসাইটি, যেহেতু অ্যাজ অথবা সিন্স অথবা ফর, হ্যাঁ ফর আমরা দিয়ে দিলাম সোসাইটি ইজ নলেজ বেসড, আ গুড সিটিজেন মাস্ট হ্যাভ নলেজ অ্যাবাউট মডার্ন সায়েন্স, টেকনোলজিস, কান্ট্রি অ্যান্ড কনস্টিটিউশন এটসেট্রা। তাহলে বিসাইডস পাশাপাশি, এখানে বলতেছে যে বিসাইডস আমরা দিতে পারি এখানে মোর ওভার বা বিসাইডস, মোর ওভার বা অবলিক বিসাইডস, 4 নম্বরে মোর ওভার, এখানে আমরা মোর ওভার বা বিসাইডস এ গুড সিটিজেন মাস্ট হ্যাভ স্কিলস নলেজ টুগেদার উইথ স্কিলস ব্রিংস নিয়ে আসতে পারে। ই নাম্বার কি আমরা এর আগেও লিখেছি ব্রিংস, এখানে দেবো আমরা ব্রিংস আ বিহেভিয়ারিয়াল চেঞ্জ, এখানে ব্রিংস, কারণ এখানে উপরে পড়েছে এরকম একই রকম শব্দ টুয়ার্ডস আদার্স হুইচ ইজ কল্ড কি অ্যাটিটিউডস, তাহলে অ্যাটিটিউডসের সঙ্গে আমরা পেয়ে গিয়েছি। নেক্সট, আমরা অন্যভাবে অন্য দু একটা করতে পারি কিনা দেখা যাক। ইউনিট 1 লেসন 3 তোমাদের জন্য প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়েছে, তোমরা এভাবে প্র্যাকটিস করবে। ইট ইজ আনবিলিভেবল দ্যাট আ নেশন কনসিস্ট, তোমরা প্যাসেজটা ভালো করে বাসায় দেখে নেবে, দেখে নিয়ে এটা ফিল আপ করবে বা আমি ফিল আপ করে দেবো।
এভাবে প্র্যাকটিস করবে। পিপুল হ্যাভিং, পিপুল হ্যাভিং আ ড্যাশ থটস, তাহলে এখানে কোন থটস অ্যান্ড আইডিয়াস আ সিঙ্গেল, এখানে ড্যাশ থটসের কথা বলা হয়েছে, তাহলে এখানে সিমিলার কথাটা দিই, SMILAR, similar thoughts and ideas, a single religious belief, religious এখানে অ্যাডজেক্টিভ আছে, আমরা নাউন করে পরের যে ওয়ার্ডটা দেবো নিশ্চয়ই আমাদের নাউন করতে হবে, তাহলে বিলিভ, বিলিভ, অথবা আমরা কি করব ফেইথ অর দ্য সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, তাহলে পিপুল বিলং টু ডিফারেন্ট কাস্ট অ্যান্ড ক্রিড, আমরা জানি কাস্ট অ্যান্ড ক্রিড একটা শব্দ, ক্রিড, CREED, ক্রিড বংশ, হ্যাঁ, অ্যান্ড সো, তাহলে so it is the responsibilities of each and every citizen to show respect, আমরা জানি কোনো সম্মান দেখানোর ক্ষেত্রে কি হয়, টু শো রেসপেক্ট, আমরা এখানে দেব show respect to others, thoughts, faith, customs, way of life and so forth. He or she is expected to do what he or she should do and refrain from, আমরা জানি refrain from মানে বিরত থাকা, refrain from শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, doing what he or she not like, refrain from or abstain from, এখানে ABSTRAIN, অ্যাবস্টেইন ফ্রম অথবা রিফ্রেইন ফ্রম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, তাহলে এইভাবে আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফাইনালি অন্য একটা প্র্যাকটিস, 26 মার্চ ইজ আ ড্যাশ ডে, ইজ আ মেমোরেবল ডে, ইজ আ রেড লেটার ডে, ইজ আ মেমোরেবল ডে ফর দ্য পিপুল অফ বাংলাদেশ। অন দিস ডে আওয়ার কি লিবারেশন ওয়ার, আমার লিবারেশন ওয়ার যুদ্ধ বিজ্ঞান শুরু হয়েছিল। দ্য হিরোইক সন্স অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইসড দেয়ার লাইফ, তাদের জীবন উৎসর্গ করেছিল। ফর দ্য হোল নেশন, যার জন্য কি করেছিল, ড্যাশ দ্য ডে, হ্যাঁ, অবজার্ভ দ্য ডে, অবজার্ভ এখানে লিখবো অবজার্ভ, সেলিব্রেট, কমেমোরেটস, হ্যাঁ, দ্য ডে এভরি ইয়ার, টু শো, টু রেসপেক্ট, হ্যাঁ, টু পে রেসপেক্ট, টু শো রেসপেক্ট, তাহলে এইভাবে আমরা প্র্যাকটিস করব। ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে অনেক কিছুই শিখতে পারবে। আল্লাহ হাফিজ।